পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের আগে আমি তোমাদের সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ এবং মন্দন এই অধ্যায় নিয়ে তোমাদের পার্ট 1 একটি ভিডিও আপডেট দিয়েছি। যারা দেখনি তারা একটু দয়া করে দেখবা। আজকে সেই অধ্যায়েরই আমি এর আগের পার্টে বলেছিলাম একটি টপিকস আমাদের বাকি আছে, সেই টপিক্সটি আমি সেকেন্ড পার্টে এসে করাবো। তো সেই টপিক্সটি আজকের এই পার্টে আমি তোমাদের সাথে আলোচনা করব। অ্যাকচুয়ালি তোমাদের এখানে বলেছে যে প্রমাণ করো যে ভি সমান সমান ইউ প্লাস এফটি, এই যে সমীকরণটি, এই সমীকরণটি আমাদের আজকে প্রতিষ্ঠা করতে হবে এই অধ্যায় থেকে, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ ও মন্দনের এই অধ্যায় থেকে। এই ইকুয়েশনটি অ্যাকচুয়ালি প্রমাণ করার আগে আমরা পূর্বের একটু বিষয়টা আগে আলোচনা করি, যেখানে আমরা প্রত্যেকটা ফর্মুলা কি কি ছিল একটু আগে লিখে নেই, তারপরে এই ইকুয়েশনটি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা কি জানি যে সরণ ইকুয়াল টু কি, তাই না? দেখো, প্রত্যেকটা টপিকস কিন্তু তোমাদের এখান থেকে বুঝতে হবে, কারণ এর পরের পার্টে তোমাদের আসবে ম্যাথমেটিক্স সলিউশন। সো প্রত্যেকটা ফর্মুলা তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, ফর্মুলা মুখস্থ করতে হবে, তারপরে কিন্তু তোমাদের এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যা আছে সেই সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে। সর্বপ্রথম আমরা একটু জেনে নিই যে অ্যাকচুয়ালি যে সরণ কি ছিল। সরণ বলতে আমরা কি বুঝতাম যে সরণ, প্রথম এটা হচ্ছে 1 নাম্বার। মনে করো সরণ সমান সমান হতো কোনো বস্তুকণা যতটা পথ অতিক্রম করেছে, তাই না? একটি নির্দিষ্ট অভিমুখে কোনো বস্তুকণা যতটা পথ বা যতটা দূরত্ব গেছে, তার মানে সরণ ইকুয়াল টু কোনো বস্তুকণা মোট যে পথ অতিক্রম করে, কোনো বস্তুকণা মোট যে পথ অতিক্রম, তাই না? সরণ ইকুয়াল টু কোনো বস্তুকণা মোট যে পথ অতিক্রম করে, সেটা হচ্ছে আমাদের জানি সরণ। তারপরে 2 নাম্বারে আমরা কি জানি? দ্রুতি। দ্রুতি ইকুয়াল টু কি ছিল মনে পড়ে? দ্রুতি ইকুয়াল টু মোট দূরত্ব, মোট দূরত্ব বাই সময়। মোট দূরত্ব বাই সময় আমরা জানি দ্রুতি, তাই না? তারপরে 3 নাম্বারে আমরা কি জানি? দেখো, 3 নাম্বারে আমরা জানি হচ্ছে বেগ। বেগ সমান সমান আমরা কি জানি? সরণ বাই সময়। বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। তারপরে এখান থেকে আমরা আরো জানি, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস তোমাদের এখানে আরেকটু জানতে হবে যে অ্যাকচুয়ালি গড় দ্রুতি, তাই না? চলো এটা আমি 4 নাম্বার করে দিই। দেখো 4 নাম্বার যদি করি যে গড় দ্রুতি, গড় দ্রুতি, ওকে, গড় দ্রুতি ইকুয়াল টু কি জানি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই, তাই না? মোট অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট সময়, এটা হচ্ছে আমরা গড় দূরত্ব জানি। দূরত্ব ইকুয়াল টু মোট দূরত্ব বাই সময়, আর গড়ের ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তারপরে হচ্ছে আমাদের এটা এটা অ্যাকচুয়ালি তুমি একটু নাম্বারিংটা পরিবর্তন করে দাও, এটা 3 নাম্বার করে দাও, এটা 3 নাম্বার করে দাও, আর এটা বেগটাকে আমরা 4 নাম্বার করে দিই। চলো, হয়ে গেল 4 নাম্বার। বেগ সমান সমান সরণ বাই সময়। তারপরে আমরা 5 নাম্বারে কি শিখেছি বলো তো? 5 নাম্বারে আমরা শিখেছি যে ত্বরণ ইকুয়াল টু, তাই না? ত্বরণ, ত্বরণ ইকুয়াল টু কি ছিল? বেগ বৃদ্ধি বাই সময়। বেগ বৃদ্ধি, তাই না? বেগ বৃদ্ধি বাই সময়, এটা হচ্ছে আমাদের ত্বরণ। তারপরে আরেকটা শিখেছিলাম মন্দন, তাই না? মন্দন ইকুয়াল টু বেগ হ্রাস, বেগ হ্রাস বাই সময়। এই অধ্যায়ের এই কটা টপিকস তোমাদের আগে জানতে হবে, তারপরে তোমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করতে পারবা। এই কটা টপিকস একটু মুখস্থ করবা, এবং গাণিতিক যে সমাধানগুলো যখন আমরা করব তখন সবসময় তোমাদের এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে আমাদের একক পদ্ধতি
এক প্রসেসে আমাদের যেতে হবে, এক পদ্ধতিতে যেতে হবে, হয় সিজিএস পদ্ধতিতে যেতে হবে, নাহলে আমাদের এসআই পদ্ধতিতে যেতে হবে। এই দুটোর যে কোনো একটা পদ্ধতি নিয়ে আমাদের চলতে হবে। সিজিএস এর মধ্যে যদি আমরা এসআই ঢুকে দিই তাহলে হবে না, কিংবা এসআই এর মধ্যে যদি আমরা সিজিএস ঢুকে দিই তাহলে হবে না। এতটুকু একটু মাথার মধ্যে চিন্তাটা রাখবা তোমরা। এখন আসি, আমরা প্রমাণ করতে বলেছি ভি সমান সমান ইউ প্লাস এফটি। এই যে সমীকরণটা, এই সমীকরণটা কিভাবে প্রমাণ করব? যেহেতু সরণ দ্রুতি বেগ ত্বরণ ও মন্দনের অধ্যায়ের একটি ইকুয়েশন। সাপোজ মনে করো, আমরা ধরে নিই, কি ধরবো দেখো, মনে করি কোনো বস্তু কণার প্রাথমিক বেগ ইউ ধরলাম, সমান সমান ইউ। কোনো বস্তু কণার প্রাথমিক বেগ ইউ, মানে স্টার্টিং যে বেগটা সেটা ইউ ধরলাম। তারপরে যদি অন্তিম বেগ যদি ধরি, অন্তিম বেগ যদি ধরি আমরা ভি, অন্তিম বেগ ভি, এবং সময় যদি টি হয়, এবং সময় যদি টি হয়, এবং সময় যদি টি হয়, কি বললাম, কোনো বস্তুকণার প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, এবং সময় যদি টি হয়, তাহলে টি সময় পরে বস্তুর বেগের পরিবর্তন কত? টি সময় পরে বস্তুর বেগ বৃদ্ধি বা বেগের পরিবর্তন, টি সময় পরে বস্তুর বেগের পরিবর্তন, টি সময় পরে বস্তুর বেগ বৃদ্ধি অথবা বেগের পরিবর্তন। ওকে, দুটোর যে কোনো একটা ভাষা দিলে চলবে। টি সময় পরে বস্তুর বেগ বৃদ্ধি অথবা বেগের পরিবর্তন কত হতে পারে? প্রাথমিক, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তাই না? মানে অন্তিম থেকে প্রাথমিকটা যদি আমরা বাদ দিই, সেক্ষেত্রে আমাদের বেগের বৃদ্ধি বা বেগের পরিবর্তন আসে। তাহলে অন্তিম বলতে আমাদের ভি, আর মাইনাস প্রাথমিক বলতে ইউ, পেয়ে গেছি টি সময় পরে। তাহলে আমরা আরেকটা জিনিস জানি, দেখো একটু খেয়াল করো, ত্বরণ ইকুয়াল টু কি জানি? ত্বরণ, এটা কিন্তু ত্বরণ অ্যাকচুয়ালি, এটা এটা, হ্যাঁ। ত্বরণ ইকুয়াল টু কি জানি? বেগ বৃদ্ধি হয় সময়। তাহলে আমরা জানি কি ত্বরণ সমান সমান বেগ বৃদ্ধি বাই সময়, তাই না? তাহলে ত্বরণের আমরা কি দ্বারা প্রকাশ করি? ত্বরণকে এফ দ্বারা প্রকাশ করি, স্মল এফ। তাহলে ত্বরণ আমরা স্মল এফ লিখতে পারি ইকুয়াল টু বেগ বৃদ্ধি, মানে এটা টি সময় পরে বস্তুর বেগের বৃদ্ধি, ভি মাইনাস ইউ বাই সময় হচ্ছে টি, তাই না? এখন এখানে কিছু নেই, মানে যদি আমরা এক ধরি, এবার কোনাকুনি যদি আমরা একটু গুণ করে দিই, ক্রস যদি গুণ করি, টি আর এফ গুণ করলে এফ টি ইকুয়াল টু এক দিয়ে যদি এটা গুণ করি, ভি মাইনাস অ্যাকচুয়ালি এটা ভি হবে, ভি মাইনাস ইউ আসে, তাই না? বা দিয়ে এই যে এফ টি আর এই মাইনাস ইউটাকে যদি আমরা এদিকে আনি তাহলে প্লাস ইউ হয়ে গেল না, ইকুয়াল টু ভি। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি পরের লাইনে, দেখো ইউ প্লাস এফ টি, বা প্রথমে ভি দিই আমরা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণটি কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি এখানে প্রতিষ্ঠা করতে বলেছিল। প্রমাণ করো যে ভি সমান সমান ইউ প্লাস এফ টি। দেখো ভি সমান সমান ইউ প্লাস এফ টি, এখান থেকে আমরা প্রমাণিত করলাম। এখন এই সমীকরণের মধ্যে কিছু কন্ডিশন আছে। কন্ডিশন কি? যদি আমাদের প্রাথমিক বেগ যদি শূন্য হয়, তার মানে দেখো খেয়াল করো, প্রাথমিক বেগ মানে ইউ ইকুয়াল টু যদি 0 হয়, সেক্ষেত্রে কি দাঁড়াবে? দেখো আমরা কি জানি, এই যে ভি সমান সমান ইউ প্লাস এফ টি, তাহলে ইউ এর মান যদি 0 করে দিই তাহলে এফ টি পড়ে আছে, তাহলে ভি সমান সমান এফ টি হবে, ভি সমান সমান এফ টি এসে দাঁড়াচ্ছে, তাই না? তাহলে প্রাথমিক বেগ যদি শূন্য হয় তাহলে আমরা ভি সমান সমান এফ টি পাবো। বোঝা গেল? এইবারে যে ত্বরণ নিয়ে চলেছে, ত্বরণের সমীকরণ হচ্ছে আমাদের এটা, ভি সমান সমান ইউ প্লাস এফ টি।
যদি বস্তু কোনো মন্দন নিয়ে চলে, যদি মন্দন নিয়ে চলে, তাহলে সেক্ষেত্রে দেখো মন্দন মন্দন নিয়ে চললে চললে সেক্ষেত্রে সেক্ষেত্রে সমীকরণটি এসে দাঁড়াবে ভি সমান সমান ইউ মাইনাস এফটি। যেহেতু ত্বরণ মন্দনের বিপরীত বা মন্দন ত্বরণের বিপরীত, ত্বরণ পজিটিভ হলে মন্দন নেগেটিভ হবে। এই দুটো ইকুয়েশন একটু তোমাদের মনে রাখতে হবে। আশা করি এটা নিয়ে কারো কোথাও সমস্যা নেই। যদি তোমরা প্রথম পার্টে বেসিকগুলো একটু পড়ো এবং প্রত্যেকটি বেসিক সুন্দরভাবে মাইন্ডের মধ্যে ঢুকাতে পেরেছো, তাহলে এই ইকুয়েশন নিয়ে কারো কোথাও সমস্যা নেই। বোঝা গেছে? তাহলে পার্ট 1 পার্ট 2 তোমাদের ক্লিয়ার। নেক্সট দিন ধরবো তোমাদের পার্ট 3 গাণিতিক সমাধান নিয়ে। তাহলে এই দুটো ক্লাস তোমরা কমপ্লিট করো, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।